আমরা এই পর্বে 11 নম্বর প্রশ্নটির সমাধান দেখব। তো 11 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে বর্গমূল নির্ণয় করো। তাহলে এই সংখ্যাগুলোর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে, যার মধ্যে সবগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তো আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি। 11 এর ক, দেখো ক নাম্বার আমাদের দেওয়া আছে এরকম 0.36 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো 0.36। তো আমরা দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ডান থেকে বামে দুটো সংখ্যা মিলেই দাগ দেই, দুটো অঙ্ক মিলে। আর দশমিক সংখ্যা হচ্ছে ডান থেকে বামে, অর্থাৎ এই বরাবর। তাহলে এই বরাবর আমরা যদি দাগ দেই, এই যে দুটো শূন্য মিলে এক জোড়া আর 0.36 মিলে এক জোড়া, দেন আমরা হচ্ছে এবার দেখো। তো দশমিকের আগে তো শূন্য ছাড়া আর কিছু নাই, তো আমরা শূন্য দেন দশমিক পর্যন্ত বসা দিলাম। এরপর আমাদের হচ্ছে দশমিকের পরে এক জোড়া যে সংখ্যা, সেই 36 সংখ্যাটা আমরা নামালাম। এই সংখ্যাটিকে আমাদের কি দিতে হবে? ভাগ দিতে হবে। তো আমরা এই সংখ্যা পূর্ণবর্গ যদি সংখ্যা হয় ভালো, না হয় এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমরা নিতাম। তখন এই সংখ্যা দেখা যায় যে 36 হচ্ছে 6 এর বর্গ সংখ্যা। তাহলে আমরা যদি এই বরাবর 6 নেই, তাহলে 36 আমাদের কাজ শেষ। অর্থাৎ আমাদের এটার বর্গমূল হবে যে কত? 0.6। অর্থাৎ সুতরাং 0.36 এর বর্গমূল 0.36 = 0.6। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের 2.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো 2.25 এর বর্গমূল দেখো 2.25। তো আমরা পূর্ণ সংখ্যাগুলোকে হচ্ছে এভাবেই দাগ দিব, দশমিকের পর থেকে এই যে এক জোড়া শূন্য এক জোড়া মিলালাম, আর এদিক ডান দিক থেকে এক জোড়া, তো ডান দিক থেকে এক জোড়া, বাম দিক থেকে এক জোড়া। এখন আমাদের প্রথম দশমিকের আগে যে একটি অঙ্ক এক জোড়া, এই এক জোড়াকে আমাদের হচ্ছে ভাগ দিতে হবে প্রথম শর্ত। তো আমরা দেখবো যে এই সংখ্যাটি হচ্ছে তোমার পূর্ণবর্গ কিনা, আর পূর্ণবর্গ না হলে তার পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমরা নিব। তাহলে 2 হচ্ছে পূর্ণবর্গ নয়, তাহলে 2 এর পূর্বের পূর্ববর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের 1। এই জায়গায় যদি আমরা 1 নিই, 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1, দেন 2 থেকে 1 বিয়োগ করলে আর থাকে 1। এবার আমাদের দশমিকের পরের জোড়াটা নামাতে হবে 25। যেহেতু দশমিকের পরের জোড়াটা আমরা নামাচ্ছি, তাহলে দশমিকের পর থেকে কাজ শুরু করলে এই জায়গায় দশমিক বসে দিতে হবে। এবার এই জায়গা হচ্ছে আমরা এই যে ইতিমধ্যে যে সংখ্যাটা আমরা ভাগফল আকারে এখানে পাবো, সেই সংখ্যাটা হচ্ছে এই জায়গায় ডাবল আসবে। তাহলে এখানে 1 এর দ্বিগুণ কত হবে? 1 এর দ্বিগুণ হবে যে 2। তবে উইদাউট দশমিক, এখানে দশমিক কাউন্ট করা যাবে না ডাবল আনার সময়। তাহলে 1 এর দ্বিগুণ আমরা 1 এর দ্বিগুণ 2 আনলাম। 2 আনার পরে এই যে বোঝা যাচ্ছে, দেখো 2 এর পরে যদি আমরা 5 বসাই এবং 5 দ্বারা গুণ করলে বরাবরই 5 25 125 না, তো আমাদের মান 125 আছে, বরাবর এটা মিলে যাচ্ছে। তাহলে এটা 5 যদি বসাই, এখানেও ফাইনালি 5 বসাই দিতে হবে। এখানে 5 বসানোর পর 5 দ্বারা গুণ করলে আমাদের মানটা আসবে কত? 125। দেন আমাদের ভাগফল শেষ, অর্থাৎ বর্গমূল নির্ণয় করা শেষ। তাহলে আমরা বলতে পারি সুতরাং 2.25 এর বর্গমূল 2.25 সমান 1.5। এটা হচ্ছে আনসার। এবার আমরা গ নাম্বার প্রবলেমটি দেখব। তো গ নাম্বার প্রবলেম আমাদের আছে এরকম 0.0049। তো দেখো তো আমরা দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তো আমরা এই বরাবর দশমিকের পর থেকে 2 জোড়া মিলালাম, 2 জোড়া দাগ দিলাম। আমাদের হচ্ছে প্রথমত এই যে 0 পর্যন্ত বসাই দিলাম, দশমিকের পর থেকে কাজ শুরু করব। তাহলে প্রথম এক জোড়া 0 যদি আমরা কাজ করি, তাহলে এক জোড়া 0 যদি আমরা কাজ করি, এখানে হচ্ছে কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না, কিন্তু আমাদের প্রত্যেকটা জোড়ার জন্য প্রত্যেকটা শূন্য জোড়ার জন্য কমপক্ষে একটি করে কি দিতে হবে? 0 দিতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমে এক জোড়া 0 নামাই, তো 0-র মধ্যে হচ্ছে তোমার 0 বার ভাগ যাবে আর কি, এই যে 0। তাহলে এক জোড়ার পর এরপর হচ্ছে আমাদের পরবর্তী জোড়াটা হচ্ছে 49। তাহলে দেখো এক জোড়া 0 নামানোর পর ভাগ দিতে পারেনি, বিধায় এখানে একটা 0 দিতে হবে। অর্থাৎ প্রতি এক জোড়ার জন্য একটা করে 0 কারণ। আর ভাগের মধ্যে আমরা হচ্ছে এরকম করতাম না, ভাগের মধ্যে হচ্ছে যে কয়টি 0 থাকতো, যেমন আমি যদি তোমাকে বলি 40কে তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে এরকম করতে না, 4-এ 4, দেন একটা 0 নামাতে সেই 0টা হচ্ছে আমরা আবার এই জায়গায় 0টা বসা দিতাম, তাহলে 740 এরকম। ঠিক আর এই যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে এক জোড়া 0-র জন্য এখানে একটা করে 0 বসা যাবে। এরপর হচ্ছে 49কে যদি আমরা দেখি, 49টা এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, 7 এর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বরাবর আমরা 7 বসা দিলে এই যে 49 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে 0.07 আর কিছু থাকে না। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 0.0049 এর
বর্গমূল হবে 0.0049 ইকুয়ালস টু 0.07। এটা হচ্ছে আমাদের আনসার। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি সবগুলো দেখলে তোমরা বুঝে যাবে। এরপর হচ্ছে আমাদের এর পরের প্রবলেমটা হচ্ছে এটা ঘ নাম্বার 641.1024। এই অঙ্কটা কিভাবে করবো দেখো। তাহলে আমরা এই গ নাম্বার প্রশ্নটি করব 641.1024। তো আমরা লিখি 641.1024। তো আমরা যদি দশমিকের অর্থাৎ পূর্ণ সংখ্যাটিকে ডান থেকে বামে জোড়া মিলে এরকম জোড়া হয়, আর দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে ডান থেকে বামে এরকম জোড়া মিলাতে হয়। এখন আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করব। পুরো প্রথম জোড়াটা হচ্ছে আমাদের 0.6 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বরাবরই ওই সংখ্যার বর্গমূল নিব, আর যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা আমাদের নিতে হবে। তাহলে 0.6 পূর্ণবর্গ সংখ্যা নয়, তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা হচ্ছে আমাদের জানি আমরা 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 2 এর বর্গ কত, 2 এর বর্গ হচ্ছে 4, 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2। তাহলে 2 বসালাম। এবার 6 থেকে 4 বিয়োগ করলে হয় যে আমাদের এখানে 2। এখন আমরা আরেক জোড়া নামালাম 41, এক জোড়া নামালাম। এখন এই জায়গা হচ্ছে আমাদের ইতিমধ্যে যে ভাগফলটা পাবো তার ডাবল আনতে হবে। তো 2 এর ডাবল হচ্ছে 4। এরপর হচ্ছে আমরা যে 4 সংখ্যাটা আনলাম, 4 পাশে যদি আমরা 1 বসাই, 41 থেকে 41, 4 পাশে যদি 2 বসাই, তার আমরা যদি দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এভাবে বসাতে থাকবো। এভাবে তো 4 পাশে 1 বসালে 41, 4 পাশে 2 বসালে 84, কিন্তু আমাদের মান আসে 241। এভাবে আমরা ট্রাই করতে করতে যদি আমরা দেখি 4 পাশে হচ্ছে কত বসালে, 4 পাশে 5 বসালে কত হয় দেখো, 5 পাশে 4 পাশে যদি আমরা 5 বসাই, 5 পাশে 25 এর 5 হাত আছে 2, তাহলে 4 পাশে 20, 20 আর 2 22, 225, বাট আমাদের মান আছে 241, খুব কাছাকাছি। তো আমরা যদি আবার 4 পাশে যদি 6 বসাই, 4 পাশে যদি 6 বসাই তাহলে কত হয় দেখো, 6 36, 6 হাত আছে 3, তারপর হচ্ছে 424, 24 আর 3 হচ্ছে আমাদের 27, তাহলে 276, বাট আমাদের 276 নয় 241। সেজন্য আমরা 4 পাশে যদি 5 বসাই এবং 5 বসানোর পর যে গুণফলটা আসে সেটা হচ্ছে আমাদের 225, তাহলে 225 আমাদের ভাগ যাবে। এখন যে ফার্স্ট সংখ্যাটা বসালে এখানে ভাগ যাচ্ছিল সে 5টা কিন্তু আমাদের এখানে বসা দিতে হবে। এবার 241 থেকে যদি 225 বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের মান আসবে কত, 11 থেকে 5 চলে গেলে 6, এটা 3 থেকে 2 চলে গেলে 1, 16। তাহলে আর বাকি থাকবে আমাদের কত, 16। এবার আমাদের পরবর্তী জোড়াটা নামাতে হবে। তবে পরবর্তী জোড়াটা আমরা যে নামাবো এটা দশমিকের পরের সংখ্যা। তো দশমিকের পরের সংখ্যা যদি নামাই এই জায়গায় দশমিক দিয়ে দিতে হবে। তাহলে এবার 1 জোড়া নামালাম। ঠিক সেম ভাবে ইতিমধ্যে যে সংখ্যাটা আমাদের এখানে চলে আসবে সেই সংখ্যাটা ডাবল এদিকে নিতে হবে, তবে উইদাউট দশমিক। এখানে ডাবল আনার সময় দশমিক কাউন্ট করা যাবে না। যেমন 25 এর ডাবল হচ্ছে এখানে 50 আনতে হবে। দেন 50 এর পরে আমরা হচ্ছে আবার সেম ভাবে আমরা কি করব, এই যে 50 এর পরে 1 বসাবো, 1 দ্বারা গুণ করবো, দেখবো যে 501, বাট আমাদের মানটা 1610 অনেক বেশি আছে। সেজন্য আমরা যদি 50 এর পরে 2 বসাই তাহলে 2 বসালে দেখতেছি যে আমরা কত, 2 দুগুণে 4, 0, 5 দুগুণে 10, 1024, আমাদের মান আছে 1610। আমরা আরেকবার যাই কিনা দেখবো, অর্থাৎ 50 এর পরে 3 বসাবো, 3 দ্বারা গুণ করবো, 3 তিরিকে 9, 0, 3 5 15, 1509, কাছাকাছি চলে আসছে। যদি আমরা আরেকবার ট্রাই করি, 4 দ্বারা যাই কিনা দেখি, তাহলে 50 এর পরে আমরা 4 দ্বারা যাই কিনা দেখি, 4 4 4 4 16, 6 হাত আছে 1, 4 4 16 হাত আছে 1, তাহলে 16 বসা দিলাম, 4 5 20, তাহলে আমাদের 2000 কত আসবে, 16 আসবে। যদি আমরা 4 নিতে চাই, অর্থাৎ 50 এর পর 4 নিতে চাই 2000, বাট আমাদের 2000 সামথিং নাই, সেজন্য আমরা 3 নিব। অর্থাৎ 50 এর পরে যদি আমরা 3 নেই তাহলে 3 দ্বারা গুণ করলে আমাদের 1509, তাহলে আমরা 3 দ্বারা গুণ করলে মানটা পাচ্ছি কত, এই ক্ষেত্রে 3 দ্বারা গুণ করলে 1509। তোমরা আবার এই জায়গায় 3টা বসায় না, জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি আর কি। তাহলে এই জায়গায় 3 বসালে যেহেতু এটা ভ্যালিড হচ্ছে সেজন্য 3টা আমাদের মেইন বর্গমূলে বসায় দিতে হবে। এবার 1610 থেকে যদি আমরা 1509 বিয়োগ করি তাহলে 10 1, তাহলে এটা 0 আর 1, 101। এবার আমাদের পরবর্তী আরেক জোড়া নামাতে হবে 24। আমরা আরেক জোড়া নামানোর পর আমাদের কি করতে হবে, সেম ভাবে এই তো মধ্যে এখানে যে সংখ্যাটা পাবো 225.3 পেলেও, বাট এখানে আমাদের ডাবল আনতে হবে যে উইদাউট দশমিক, অর্থাৎ 253 ডাবল হচ্ছে আমাদের কত, 3 এর ডাবল হচ্ছে 6, 0, 5 দুগুণে 10, 0, 3 দুগুণে তাহলে কত আসবে 5, 3 2 দুগুণে 4, 5 506, তাহলে 253 ডাবল হচ্ছে আমাদের কত, 506। এবার আমরা
এবার আমরা 506 যে সংখ্যাটা পেলাম 506 এর পাশে 1 2 3 এভাবে বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব। তো দেখো 506 পেলাম, 506 এর পাশে যদি আমি ন্যূনতম 1 বসাই তাহলে আমাদের 5061 আসতেছে। ন্যূনতম যদি আমি 1 বসাই একবার দ্বারা গুণ করলে 5000 কত 61, বাট আমাদের মানটা আছে দেখো একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ আমাদের 10,124 আছে, 10,124। তো আমরা 10,000 1 বসালে যদি 5,000 হয় তাহলে 2 বসালে মোটামুটি 10,000 সামথিং চলে আসবে। তো তাহলে যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাত আছে 1, 5 0 0 2 1, তারপর হচ্ছে তোমার 5, তাহলে 5,100 5 দুগুণ 10, সরি, তাহলে কত আসে 10,124 চলে আসে কখন যদি আমরা 2 বসাই, অর্থাৎ এই জায়গায় যদি 2 বসাই এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের আসবে 10,124। যেহেতু এটা 2 দ্বারা বসানোর পর ভাগ গেছে সেই 2টা হচ্ছে আমাদের মেইন ভাগফলে বসাই দিতে হবে, দেন আমাদের কাজ শেষ। এবার ফাইনালি আমরা বলতে পারি সুতরাং এই যে এগুলো সব রাফ, সুতরাং আমরা বলতে পারি সুতরাং 641.1024 এর বর্গমূল। তো ভিডিওটি তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, তাহলে মান পাবো 25.32। যদি তোমরা এটা একটু কম বুঝে থাকো তোমরা পরবর্তী যে উম নাম্বারটা আমাদের আছে উম এবং 6 নাম্বার এই দুটো প্রবলেম তোমরা দেখো, তাহলে অবশ্যই তোমরা আশা করি বুঝবে। উম নাম্বারটা দেখবো আমরা, এখন 6 নাম্বারটা দেখবো। তাহলে দেখো এবার আমরা উম নাম্বার প্রশ্নটা দেখবো, এটার বর্গমূল নির্ণয় করতে হবে আমাদের। 0.00576। তো দেখো এই সংখ্যাটা হচ্ছে আমরা দশমিকের পরে, যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তো দশমিকের পরে এভাবে ডান থেকে বামে জোড়া দিলাম, এভাবে জোড়া করে আমরা 3 জোড়া মিলালাম। এবার আমরা যেটা করব, তো প্রথমে 0 বসা দিলাম, দশমিকের পর থেকে 1 জোড়া শূন্যের জন্য আমরা এখানে একটা 0 বসা দেব। আবার পরবর্তীতে আরেক জোড়া নামাবো 0.5, অর্থাৎ 0.5 নামালাম। তো 0.5 মধ্যে প্রথম জোড়াটার মধ্যে আমাদের তার দেখতে হবে যে সে পূর্ণবর্গ সংখ্যা কিনা, অথবা তার পূর্ববর্তী কোনো সংখ্যা পূর্ণবর্গ আছে কিনা। যেমন 0.5, তো 0.5 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, তার পূর্ববর্তী হচ্ছে 0.4 পূর্ণবর্গ সংখ্যা। তো 0.4 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, 0.4 এটা হচ্ছে তোমার তার বর্গমূল হচ্ছে 2, তাহলে এই জায়গায় 2 বসা দিলাম। 0.5 থেকে 0.4 বিয়োগ করলে হচ্ছে আর 1, তারপর হচ্ছে আমাদের আরেক জোড়া নামাতে হবে 100, তাহলে 7 আর জোড়া নামালে 176। তারপর এই জায়গায় আমাদের হচ্ছে ইতিমধ্যে যে সংখ্যাটা আমরা পাবো তার ডাবল আনতে হবে, কিন্তু খেয়াল করো এখানে 0.02 এটার দ্বিগুণ কিন্তু কত হবে 0.04 এরকম টাইপের গুণ একটা মান হবে, তাই না? কিন্তু আমাদের এই মান নেওয়া যাবে না, আমাদের উইদাউট দশমিক দেন মানটা কাউন্ট করতে হবে। তো দশমিক ছাড়া বাদ দিলে শুধু 2 এর দ্বিগুণ হচ্ছে আমাদের 4 নিয়ে আসতে হবে। তো আমরা 4 এর পাশে যদি আমরা বিভিন্ন মান বসিয়ে দেখি, 4 এর পাশে 1 বসালে 4 41 কে 41, 4 এর পাশে যদি 2 বসাই, তারপর হচ্ছে 2 বসালে হচ্ছে 2 দুগুণে 4, 8 দুগুণে 84, কিন্তু আমাদের মান আসে 176। তো 4 পাশে যদি আমরা 3 বসাই, তোমরা একটু দ্রুত চিন্তা করবা আর কি, 3 বসালে 3 3 9, তারপর 3 4 12, 129, বাট আমাদের 176 আরো বড়, তাহলে আরো একটু যাই কিনা দেখি। 4 এর পাশে যদি 4 বসাই, দেখো 4 4 16, হাতে 1, 4 4 16, 16 কে 17, তাহলে বরাবর 176। তো তোমরা প্র্যাকটিস করতে হবে, এটা আসলে ইজিলি তোমরা কাউন্ট করে ফেলতে পারবা। তাহলে এই জায়গায় যদি আমরা 4 বসাই, এটার মান আসলে 176। দেন যেহেতু 4 বসানোর পর ভাগ গেছে, তাহলে 4 সংখ্যাটা আমাদের মেইন ভাগফলে বসাই দিতে হবে। তাহলে সুতরাং এটি হচ্ছে এই সংখ্যার বর্গমূল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 0.0000576 এর বর্গমূল এটা হচ্ছে আমাদের রাফ, এর বর্গমূল কত 0.0000576 ইকুয়ালস টু 0.024। এটা হচ্ছে আমাদের উম নাম্বারের আনসার। তো আমাদের 11 নম্বর প্রশ্নের লাস্ট ওয়ান যে প্রশ্ন সেটা হচ্ছে 6 নাম্বার। তো আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখব। 144.8412225 এটার আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো এই সংখ্যাটা আমরা প্রথমত কিভাবে জোড়া জোড়া দাগ দিব। আমরা হচ্ছে দশমিকের আগে এই 1 জোড়া দিলাম, এখানে 1 জোড়া দিলাম, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। এভাবে করে দশমিকের আগে হলে আমাদের যেটা করতে হবে, দশমিকের আগে হলে দশমিক থেকে ডান থেকে বামে দিতে হবে, আর দশমিকের পরে হলে ডান থেকে বাম থেকে ডানের দিকে দিতে হবে। এভাবে আমরা জোড়া দিলাম। জোড়া দেওয়ার পর আমাদের প্রথম জোড়াটা নিয়ে কাজ করতে হয়।
তাহলে প্রথম জোড়া হচ্ছে আমাদের 0 1। তো 0 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বরাবরই আমরা 1 নিয়ে নিলাম। 1 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1, এখান থেকে বিয়োগ করলে 0 থেকে আর কিছু থাকে না। আমরা আরেক জোড়া নামালাম 44। তাহলে এখানে এক জোড়া সংখ্যা নামানোর পর এই পাশে ইতোমধ্যে যে ভাগফলটা আমরা পাবো তার ডাবল আনতে হবে। 1 এর ডাবল হচ্ছে 2। তো আমরা বোঝা যাচ্ছে এই যে 2 এর পাশে যদি আমরা 2 বসাই, এটা 44 হবে। দেখো 2 এর পাশে যদি 2 বসাই, 2 দ্বারা গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে এই পাশে যদি 2 দ্বারা গুণ করি, বরাবরই আমাদের ভাগফল আসছে, ভাগফল যাচ্ছে, অর্থাৎ 44 হচ্ছে। তাহলে 2 বসার যদি ভাগ গেছে, সেই 2টা হচ্ছে মেইন ভাগফল আমাদের বসা দিতে হবে। এবার 44 থেকে 44 বিয়োগ করলে 0। তাহলে দশমিকের পরের এক জোড়া নামাবো 8 4। এখন দশমিকের পরের সংখ্যাটা এক জোড়া যেহেতু আমরা নামাচ্ছি, তাহলে এই পাশে আমাদের দশমিক দিয়ে দিতে হবে। যেহেতু দশমিকের পর থেকে আমরা কাজ শুরু করতেছি। এরপর আমরা হচ্ছে 84 নামালাম। 84 নামানোর পর এই যে দেখো এখানে এই পয়েন্টে তোমরা একটু মনোযোগ দাও। দেখো 12, তো দশমিক ছাড়া 12 ডাবল হচ্ছে আমাদের কত? 24। তো আমরা 24 নিয়ে আসলাম। আমরা যদি 24 পাশে ন্যূনতম এক সংখ্যাটাও বসাই, ন্যূনতম এক সংখ্যা বসালে আমাদের 241 থেকে 241 আসবে না, কিন্তু আমাদের মান আছে এক জোড়া নামার পর 84। যেহেতু ভাগ যাচ্ছে না, এক্ষেত্রে কি যাচ্ছে না, ন্যূনতম 1 দিয়ে ভাগ যাচ্ছে না, সেহেতু আমরা কি করবো? দেখো এই যে 2 4 এর পাশে হচ্ছে আমরা 0 বসাবো এবং 0 দ্বারা গুণ করবো। তাহলে এটা রেজাল্ট আসবে কি? 0। তাহলে এই পয়েন্টে তোমরা একটু খেয়াল রাখবা, এক জোড়া নামানোর পর ভাগ না গেলেও আমাদের 0 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এই জায়গায় 0, এখানে 0। দেন আর মেইন ভাগ হলো আমাদের 0টা বসে দেবে। তাহলে 84 থেকে 0 বাদ দিলে 84। এরপর হচ্ছে আমরা আরেক জোড়া নামাবো, অর্থাৎ 84 বাদ, এরপর হচ্ছে আমাদের 12, এর জন্য নামালাম 12। নামানোর পর আমার হচ্ছে এবার এখানে দশমিক ছাড়া যদি আমরা কাউন্ট করি 120, 120 এর ডাবল হচ্ছে আমাদের কত? 240। দশমিক ছাড়া কাউন্ট করতে হবে, এই জায়গায় দশমিক ছাড়া কাউন্ট করতে হবে। এবার 240 পেলাম আমরা। 240 পাশে যদি আমরা ন্যূনতম 1 বসাই, তার আমাদের 2000 কত আসে? অর্থাৎ 1 বসালে 1 দ্বারা যদি গুণ করি 2401, আমাদের মান আছে 8412। তো আমরা 2 বসানোর পর 2 বসিয়ে দেখি। 2 যদি বসাই, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 0, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4800 কত? 4। তাহলে আমাদের মান আছে 8412। তাহলে আমাদের আরো যাবে। এরপর হচ্ছে আমরা আরো বসাবো 240। এর পাশে যদি আমরা 3 বসাই, 3 দ্বারা গুণ করি, 3 3 9, 0, 3 4 12, 2 হাত আছে 1, 3 দুগুণ 6, 6 7, 7209, যেটা আসলে প্রায় কাছাকাছি চলে আসছে। এরপর যদি আমরা 4 দ্বারা নেই, এটা আসলে আনভ্যালিড, অর্থাৎ যাবে না। তোমরা ট্রাই করে দেখিও। তো আমরা যদি 3 নেই, বরাবর 3 বরাবর নিলে এখানে হচ্ছে 7209 চলে আসতেছে আমাদের। যেহেতু আমাদের 3 দ্বারা ভাগ গেছে, সেজন্য আমরা এটা কিন্তু মেইন ভাগফল আমাদের 3টা বসা দিতে হবে। তাহলে মেইন ভাগফলে আমরা যে মেইন ভাগফলে 3টা বসাই দিলাম। তাহলে মেইন ভাগফলে যদি 3টা বসাই দেই, বসা দেওয়ার পর আমরা যদি আবার বিয়োগ করি, এখানে বিয়োগ করলে আমাদের মান আসবে 1203। দেন এবার আমাদের এখানে 12 পর্যন্ত আমরা বসাইছিলাম, আমাদের আরেক জোড়া সংখ্যা বাকি আছে 25। আমরা আবার 25 সংখ্যাটা নামানোর পর সেম কাহিনী আমাদের হচ্ছে এখানে ইতিমধ্যে যে আমরা দশমিক ছাড়া যদি কাউন্ট করি 1203, তার ডাবল এখানে আমাদের আনতে হবে। তার ডাবল কত হয়? দেখো 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 0 4, আর 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে 2406। এবার দেখো 2406 আমাদের আছে। এই জায়গায় যদি আমরা ন্যূনতম 1 বসাই, তাহলে আমাদের মানটা কত দ্বারা যাবে? 1 দ্বারা গুণ করার পর 2000 এরকম মান আসবে, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ আমাদের মান আসবে 24061। আমাদের মান আসে কত? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ আমাদের হচ্ছে তোমার 1,20,000 মতো আছে, 1,20,000 মতো আছে। তাহলে আমাদের এটা একবার দিলে 24,000 সামথিং আসছে। 1,20,000 আমরা আইডিয়া করে একটু 5 দিয়ে দেখি। 2406, তার পাশে যদি 5 বসাই, এই দেখো 5 বসালে 5 5 25, হাত আছে 2, 530, 30 আর 2 হচ্ছে তোমার 32, হাত আছে 3। তারপর এই যে 5 0 0 3টা বসে যাবে, 4 5 20, 0, হাত আছে হচ্ছে 2, তারপর হচ্ছে তোমার 5 দ্বিগুণে 10, 10 আর দিয়ে 12, তাহলে 12 মিলে গেছে না? 1,20,325। তাহলে এই জায়গায় যদি আমরা 5 নেই, আমাদের এই জায়গা মান আসে কত? 1,20,325। তাহলে যেহেতু 5 দিয়ে মিলে গিয়েছিল, অত 5 দিয়ে ভাগ গেছে, সে যে এইখানে আমাদের 5 সংখ্যাটা মেন ভাগফলে বসাতে হবে। তাহলে এই সংখ্যার বর্গমূল সংখ্যা হবে যেটা, এটা আমাদের লাস্ট ওয়ান প্রশ্ন ছিল। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 144.8412225 এর বর্গমূল হবে কত? আমি সরাসরি লিখে ফেলতেছি আনসারটা, 12.035। এটা আমাদের আনসার।